দর্শক সবাইকে শুভেচ্ছা। কাজী এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কাজী সজীব বলছি। তো আজকের এই ভিডিওতে আমরা আসলে কথা বলবো আমার পিছের জমিতে দেখতে পাচ্ছেন আমরা একটি চাষের জমিতে দাঁড়িয়ে রয়েছে, একটি ধানের জমি। তো আমরা চেষ্টা করছি কৃষকদেরকে উচ্চ ফলনশীল জাতের যে সকল ধানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু অবগত করার জন্য। তো এর আগে আপনারা আমাদের কাছ থেকে এই সকল বীজ সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। তো আজকে আমি দাঁড়িয়ে রয়েছে একটি রড মিনিকেট জমিতে, ধানের জমিতে রড মিনিকেট জাতের। তো এই ধানটি যে ভাই চাষ করেছে এই বিস্তারিত আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে জাতটি কিরকম, কতদিনে আহ, চারা লাগানো লাগে, কিভাবে চাষ করা লাগে, বিঘা প্রতি কি কিরকম বীজ লাগে, সবকিছু জানার চেষ্টা করব। ভাই একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম? মোহাম্মদ আলিম ভাই। আপনার ঠিকানা? গ্রাম কাশীপুর, কেডি ইউনিয়ন, জীবননগর, চুয়াডাঙ্গা। তো এই যে আপনার জমিতে দাঁড়িয়ে রয়েছে কি জাতের এটি ধান এটি? এটা রড মিনি বলে। জি স্যার। তো এই জাতটি যে আপনি চাষ করেছেন মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে আমরা দেখতে পারলাম। তো এই আপনার এই এর আগে কি কখনো চাষ করেছিলেন এই জাতটি নাকি এবারই প্রথম? এবারই প্রথম স্যার। কিরকম দেখতেছেন, আপনার কি আশা, কিরকম মনে হয় ফলন কিরকম হবে? ফলন আপনার শতকে 1 মণ হবে এরকম, মানে 40 কেজি শতকে হবে এরকম আমাদের একটা টার্গেট আছে এরকম। তার মানে হচ্ছে শতকে প্রতি শতকে 1 মণ করে ধরছেন, জি। যদি দেখা যায় বেশিও হতে পারে, তাই তো? হ্যাঁ, বেশি উপায় হতে পারে। যাই হোক মাশাআল্লাহ দিলা দেখতে পেলাম খুব ভালো ফলন হয়েছে। আচ্ছা, এই ধানটির আপনার বৈশিষ্ট্য বা এই ধানটি কিভাবে আপনি চাষ করেছেন, কতদিনের বীজ, মানে বিঘা প্রতি বীজ আমি আগে বীজতলা করেছি, বীজতলা সুন্দর করে বীজতলা করে নিয়ে মানে সমান উঁচু নিয়ে সমান করে নিয়ে তার উপরে বীজটা ছিটিয়ে দিছি। ছিটিয়ে দেওয়ার পরে আপনার চারাটা 22-25 দিন, 25-26 দিন এর ভিতরে ধানটা লাইন করে সোজাভাবে লাইন করে দিয়ে আমি ভুঁই মানে চাষ করার পরে পটাশ, ফসফেট যেগুলো লাগে সেগুলো দিয়ে লাইন করে দিয়ে লাগিয়েছি। লাগার পরে এই পানি টানি দিয়ে এইভাবে চলছে আর কি রাখেছি। তারপরেও একটু কীটনাশক ওষুধও একটু ব্যবহার করেছি, ডাল পুঁতেছি ভুঁইতে, এই যে দেখতে পাচ্ছেন, বুঝেছেন। এখন আপনার কতটুকু জমিতে এই জাতটা চাষ করেছেন এই বছর? এটা আপনার একদম মানে 33 শতক বলতে করেন, 1 বিঘা। 1 বিঘা জমিতে করছেন? জি জি জি। আচ্ছা, 1 বিঘা জমিতে আপনি বীজ লাগছে কয় কেজি? 5 কেজি। 5 কেজি বীজ লাগছে। আচ্ছা, 5 কেজি বীজ আপনার কতটুকু জমিতে বীজতলা তৈরি করা লাগে? 5 কেজি বীজে আপনার ওই 1 শতকে লাগে, হয়তো একটু তো কম হয়, সমস্যা হয় না, কিন্তু 1 শতক দেওয়া নিয়ম। এই 1 শতক বলতে 1 শতকে দিয়ে 1 শতক হয় না, মানে 1 থেকে 1.5 শতক লাগে ওই 5 কেজি ধান, বুঝেছেন। তারপরে আপনার 1 থেকে 1.5 শতক হলে হয়। ওই বীজতলাতে সার দেওয়া লাগছে? জি, ওই বীজতলা আপনার সমান টনাও করে অল্প কিছু ওই আপনার যারা মূল্য আপনার কীটনাশক আছে, পোকা টোকা হওয়ার কারণে ওইগুলো একটু দিই, শতাংশ দিই বীজ, তাছাড়া এমন কোনো সার লাগে না। আর 20 থেকে 25 দিনের চারা, তাই তো? জি। এখন ওই আপনার আমরা দেখতে পেলাম যে গোছা, প্রতিটা গোছাতে কয়টা করে আপনার চারা দেওয়া লাগে? অতিরিক্ত আপনার 2টা থেকে 3টা, তার বেশি দেওয়া লাগে না। তারপরে ওখান থেকে আস্তে আস্তে বাড়ে। জি জি জি। এছাড়া এই যে ধানটি যে আপনি চাষ করলেন এখান থেকে কি বুঝলেন যে আসলে রোগবালাই অন্যান্য জাতের থেকে কি কিরকম, কম না বেশি? রোগ বালাই এর একটু কম, অন্য অন্য জাতের চাইতে রোগ বালাই কম। যেরকম আপনার ইন্ডিয়ান একটা কারেন্ট পোকা বলে, সেই পোকাটাই দিন লাগেনি বা লাগছে না। আর রোগ বালাই লাগবে না এক কারণ, সেটা হলো আপনার ভুঁইতে, আপনার জমিতে, খেতে আপনার ডাল পোতা অতি জরুরি। ডাল পুতলি পারে অনেক আপনার পোকা মাকড় থেকে আপনি রেহাই পাবেন। দর্শক আসলে ডাল পোঁতা বলতে যে জিনিসটা বোঝাচ্ছে যে প্রতিটা জমিতে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পর পর ডাল দেওয়া আছে, এগুলো পাখিতে বসে পোকামাকড় দমন করার জন্য ব্যবহার করা, তাই তো? জি জি জি। ওইটা অনেক কীটনাশক ব্যবহার না করলেও ওই ডাল পুতলি পারে, ওইটা দিয়ে আপনার অনেকটা উপকার পাবেন আপনি। আচ্ছা, এটা হচ্ছে যে আসলে একটি প্রাকৃতিক ওয়েতে পোকামাকড় দমন করার একটি পদ্ধতি। তো আপনি কি এর আগে অন্যান্য জাতের ধান চাষ করেছিলেন? জি করেছি। তো এখন পার্থক্যটা কি বুঝতেছেন ওই জাতের থেকে এই জাতগুলা? এর আগে পার্থক্য মনে করেন অন্য জাত করেছি, তাতেও ফলন হয়েছে। সেই ধানগুলো মোটা আর এইগুলো চিকন চিকন অনুযায়ী এই ধানগুলো উচ্চ ফলনশীল ধান। উচ্চ ফলনশীল হয় তা? তাহলে কি সাধারণ কৃষক যারা আছে তারা যারা মানে এই চাষ নতুন করে চাষ করতে চায় তারা কি চাষ করলে মানে ফলন জি, বেশি আমার হবে? কাছে এই ধানের বীজ অনেকজনা বলিছে যে এই ধানটা ফলন কেমন হয়, বীজ অবশ্যই দিবা। তা আমি বলিস ঠিক আছে, সবাই বীজ দেবো।
বলেন যে কৃষক ভাইয়ের সাথে কথা বললাম, উনি চাষ করে খুবই আশাবাদী এই জাতটি নিয়ে। তো আপনারা যারা নতুন করে এই জাতটি চাষ করতে চান তারা কিন্তু এই চাষটি করতে পারেন। বীজ লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করার জন্য। তো ভাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে এখানেই